আর মোনার তো একটা পিকনিক পিকনিক ভাব। ও বোনকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে না পিকনিকে যাচ্ছে ভগবান জানে। বাবাকে দিয়ে ভালো ভালো বাজার করাচ্ছে, নিয়ে যাবে, রান্না করবে, খাবে দুই বোনে মিলে। সে এক বিরাট ব্যাপার। আর কালকে দুপুরবেলা এত রিচ খাওয়া হয়েছে যে আমি মোনা দুজনেই রাত্রিবেলা কিছু খাইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো বাজে এখন বেলা 2:30, বাড়িতে ঢুকেছি, চান টান করে খেতে বসবো। তো ব্যাপার যেটা হচ্ছে, অন্য দিন মোনা ভাত বাড়ে কিংবা মা ভাত বাড়ে, আর আজকে আমি ভাত বেড়েছি, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়েছি। তো একটু দেখে নাও প্রথমে আজকে মা কি কি রান্না করেছে। তো আমি আজকে আমার আর মায়ের থালাটা বেড়ে নিয়েছি। তো দেখো মায়ের থালাও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার থালা। কি কি আছে একটু বলে দিই। সাদা ভাত দেখতেই পাচ্ছ, তার সাথে রয়েছে বাঁধাকপি আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে বিনস শিম আর আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে পেঁপে ডাল, দেখো ভেতরে পেঁপে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের কালিয়া। তো বন্ধুরা, খেতে বসে গেলাম। মাই বসে গেছে ওদিকে, মার দেখা যাচ্ছে না। আর আমি বসে গেলাম খেতে। আজকে আমি ভাত বাড়লাম, মা খাবে। অন্যদিন বউ ভাত বেড়ে দেয়, মা ভাত বেড়ে দেয়, আজকে উল্টোটা হলো। আর আজকে মা করেছে পেঁপে ডাল। এই পেঁপে ডাল আজকে করার একটাই কারণ এই সময় বেশিরভাগ সবাই সবজি ডাল খায়, ফুলকপি ডাল খায়। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমার নিজের বাড়ির গাছের পেঁপে, সেই জন্য আজকে মা করেছে পেঁপে ডাল। আর পেঁপে খাওয়াও ভালো, আর পেঁপে ডাল সত্যি খেতেও ভালো লাগে কিন্তু। আর আমি ভাত বেড়েছি এইটা, এটা বেশ বড় গামলায়, যাতে পরে আর ভাত না নিতে হয়। বাহ, লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছো তো মা, যার জন্য ভালো লাগছে। দারুণ। তো মোনা আপাতত 5 দিনের জন্য ওর কাজ নিয়ে থাকবে, এখানে থাকবে না, আমি একাই থাকবো। আর মা রয়েছে, মার সাথে খাচ্ছি। আগামীকাল থেকে মা আবার 2 দিন থাকবে না। মার একটা নেমন্তন্ন রয়েছে, মানে আমারও রয়েছে, আমি যাচ্ছি না। মানে অ্যাকচুয়ালি নেমন্তন্নটা ছিল আজ থেকে, কিন্তু আমি যেতে পারবো না বলে মা আজকে যায়নি। কালকে মাকে পৌঁছে দেবো, আমি এবার চলেও আসবো। তো এরকম একটা ব্যাপার। মাও 2 দিন থাকবে না, আমি 2 দিন পুরোপুরি একা। তো একা খাবো আর ব্লগ করব। আজকে ডালের সাথে 2 রকম চাট, বাঁধাকপি আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, মানে কুচো চিংড়ি দিয়ে। আর শিম বিনস আর আলু চচ্চড়ি, ওটাও কুচো চিংড়ি দিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছে, কুচো চিংড়িটা বেশ সস্তায় পেয়েছিলাম, অনেক টেনে রেখেছিলাম। পুড়িয়ে গেছে মা। এর মধ্যে পটল আছে। ও, এর মধ্যে আবার পটলও আছে, আমি খেয়াল করিনি। তাই তো, এর মধ্যে পটলও রয়েছে। বলছি, এই কুচো চিংড়ি ফুরিয়ে গেছে। অল্প। 500 কুচো চিংড়ি নিয়েছিলাম, বেশ অনেক দিন হলো। একটু ডাল আছে, যার জন্য একটু ভাত ভাঙলাম। পেঁপে ডালটা খেতে বেশ ভালোই লাগে। আর কালকে নেমন্তন্ন বাড়ি খেয়েছি, ব্লগ দিয়েছিলাম, যারা দেখুনি একবার দেখে নিও। তো অনেক রিচ খাওয়া হয়েছে, উল্টোপাল্টা খাওয়া হয়েছে, যার জন্য বাটি তলায় ভাত লেগে রয়েছে। যার জন্য এই পেঁপে ডাল খুবই ভালো, মানে আজকে খাওয়াটা খুবই ভালো, শরীর ভালো থাকবে। আর কালকে দুপুরবেলা এত রিচ খাওয়া হয়েছে যে আমি মোনা দুজনেই রাত্রিবেলা কিছু খাইনি। মোনা বললো যে আজকে দুপুরবেলা রিচ খাওয়া হয়েছে, অনেকটা খাওয়া হয়েছে, তো রাত্রিবেলা কিছু খাবো না। আমি না, তাহলে আমিও আর খাবো না, লিভারটাকে একটু রেস্ট দিই। আর মোনার তো একটা পিকনিক পিকনিক ভাব। ও বোনকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে না পিকনিকে যাচ্ছে ভগবান জানে। বাবাকে দিয়ে ভালো ভালো বাজার করাচ্ছে, নিয়ে যাবে, রান্না করবে, খাবে দুই বোনে মিলে। শিম দিয়ে
আলু দিয়ে, পটল দিয়ে, কুচো চিংড়ি দিয়ে চচ্চড়িটা শেষ করলাম। খুব সুন্দর লাগলো ডালের সাথে, এরকম চাট খেতে খুব ভালো লাগে। ওই বেগুন ভাজা, পটল ভাজা এগুলো তো গরমকালে খাই ডালের সাথে, কিন্তু এরকম চচ্চড়ি দিয়ে ডাল কিন্তু ফাইন লাগে। শুধু ডাল না, মানে খিচুড়িও খুব ভালো লাগে। একটুকুনি বাছিয়ে রেখেছিলাম, এই বাঁধাকপিটা ভাতে মেখে খাবো। বাঁধাকপি, ফুলকপি এই দুটোই আমার খুব প্রিয়। মোনার ফুলকপিটা বেশি প্রিয়, আমার বেশি প্রিয় বাঁধাকপিটা, কিন্তু দুটো কপি ভালো লাগে খেতে। এইবারে মাছের ঝোল, ঝোল না, আলু দিয়ে মাছের কালিয়া, তাই তো মা? ও, এর মধ্যে ফুলকপি আছে, এটা কালিয়া না। তাহলে তুমি সকালবেলা বললে কালিয়া করবে। ফুলকপি আমি দেখেছি, তা ফুলকপি দিলে কালিয়া হয় না? ও, আমার একটি মিস্টেক হয়ে গেছে। প্রথমে একটা ঝোল ঢেলে নিই, দেখি কীরকম টেস্ট হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। একটু ধনে পাতা দিয়েছে, ধনে পাতার ফ্লেভারটা এসে গেছে। ধনে পাতা বাড়ি ছিল না, আমি আসার সময় ধনে পাতাটা নিয়ে এলাম। তখনও মাছের ঝোলটা ফুটছিল দেখছিলাম, তারপরে মা দিয়েছে, একদম নামানোর সময় দিয়েছে। যার ফলে কী হয়েছে, এই ধনে পাতার যে ফ্লেভারটা দারুণ। বাদ বাকি ঝোলটা ঢেলে নিই। তোমার ভাত লাগলে নাও, এখানে ভাত রয়েছে। মার একটু ভাত লাগবে, তার কারণ হলো মাকে যে বাটিতে চেপে ভাত দিয়েছি ওটা একদম ছোট বাটি, আবার আমি যে বাটিতে চেপে ভাত নিয়েছি অতটা ভাত দিলে মা আবার খেতে পারবে না, মাঝামাঝি বাটি খুঁজে পাইনি, ওই জন্য ছোটো বাটিতেই দিয়েছি। ফুলকপি আর আছে ফ্রিজে, আজকেও ফুলকপি ধরেছিল আমাকে ফুলকপিওয়ালা, বলছে 25 টাকা কেজি নেব। এখন তুমি বাড়ি থাকবে না, মন বাড়ি নেই, ওই জন্য আমি কপি টপি নেই। কপি আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে, অসম্ভব ভালো লাগে। তবে কপি দিলে সেটা যে কালিয়া হয় না, ওই ব্যাপারটা আমি খুব একটা জানতাম না। আজকে একবারে কটা মাছ রান্না করেছে? 7টা। মোনা বাড়ি নেই, মাও থাকবে না 2-3 দিন, যার জন্য মা বেশি করে মাছের তরকারিটা করে দিয়েছে, যাতে, আর ডালও বোধহয় বেশি করে করা আছে তো, ডাল আর মাছের তরকারি করে দিয়েছে। আর তার ফলে কি সকালবেলা উঠে একটু ভাত বসিয়ে দিলেই হয়ে গেল আমার। ভাত নাও, নিয়েছো? খেয়াল করুন। না না, যে বাটিতে ভাত রাখা আছে আমি এই বাটি চেপে চেপে এক বাটি ভাত নিয়েছি। যেগুলো উঠে গেছে।
যে এখন খুব পুঁটি মাছ বিক্রি হচ্ছে, তা তুমি কাটবে না বলে আনি। ঘুরে আসি তাই একদিন আনি। এখন এই সময়টা পুঁটি মাছের সময়, সবাই জানো। এরকম ছোটো 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 পুঁটি মাছ গাদা গাদা বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু আনতে পারছি না কেন, ওরা কেটে দেয় না। তা অতটা পুঁটি মাছ মা যদি কাটতে বসে সারা সকাল চলে যাবে। অল্প করে আনবে, অল্প। হুম, যার জন্য কি এখন পর্যন্ত আনিনি। আর ছোটো ছোটো পুঁটি মাছ বিট দিয়ে চচ্চড়ি করে খেতে ভালো লাগে, শিম বিট দিয়ে ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে। কত ছোট হুম, এটা, মোটা মোটা না? না ছোটো, ও বাবা, এরকম সাইজ। তো এরকম এরকম সাইজের পুঁটি মাছ পুঁটি মাছ এখনো পর্যন্ত কারা কারা খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর কেমন লাগে তোমাদের সেটাও জানিও। আমার তো অসাধারণ লাগে। মার এখনও খাওয়া হয়নি, মা এখনও খেয়ে যাচ্ছে, আমার খাওয়া কমপ্লিট। তো যাই হোক, ব্লগটা আর বেশি লম্বা করবো না, এখানেই ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। টাটা।